সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, রেলওয়ে, এনএসআই সহ অন্যান্য সৈনিকের গ্রেড 17, বেসিক বেতন 9,000। প্রাইমারি স্কুলের শিক্ষকের গ্রেড 13, বেসিক বেতন 11,000। শিক্ষকের ডিউটি সপ্তাহে 5 দিন, দিনে 7 ঘন্টা। এছাড়া বিভিন্ন সরকারি ছুটির দিনে তো বদ্ধ আছে। ঈদ, পূজা, বিভিন্ন দিবস সবসময় ছুটি থাকে। সৈনিকের ডিউটি সপ্তাহে 7 দিন, দিনে 8 থেকে 12 ঘন্টা বা তার থেকেও বেশি। সাথে পিটি, প্যারেড, ওয়ার্কিং গেম তো আছে। আর সরকারি ছুটির দিনগুলোতে ডিউটির চাপ, হরতাল, অবরোধ, বিভিন্ন আন্দোলন, আরও বেশি ডিউটি বেড়ে যায়। এছাড়া শত্রুর বুলেটের ভয় তো সর্বক্ষণ সাথে থাকে। 2 মাসের আগে ছুটি হয় না, চাইলেও ছুটি পাওয়া যায় না। আর কোথাও কোনো কিছু হলে সৈনিকের ডিউটি আর বেড়ে যায় এবং ছুটিবদ্ধ হয়ে যায়। অথচ আগে শিক্ষক এবং সৈনিক একই গ্রেডে পেত। এখন বলবেন সৈনিক ঢুকতে এসএসসি পাশে যথেষ্ট, কিন্তু এখন 90% সৈনিক অনার্স ডিগ্রি কমপ্লিট। শিক্ষকরা 13তম গ্রেড পেয়ে এখন 10ম গ্রেড চাচ্ছে, আর সৈনিকরা 17 গ্রেডে সারা জীবন মারা খেয়ে যাচ্ছে। আহা বাংলাদেশ! আমরা শিক্ষকদের 10ম গ্রেড পাওয়ার বিপক্ষে না, আমরা জাস্ট ইনসাফ চাই। কেউ দিন দিন উপরে উঠতে চায়, আরো উপরে উঠতে চাইবে, আর কেউ একই জায়গা থেকে সারা জীবন পরিশ্রম করেও সেম গ্রেডে বসে থাকবে। আসলে এটা মানা যায় না। শিক্ষক যদি হয় মানুষ গড়ার কারিগর, তাহলে একজন সৈনিক দেশ গড়ার কারিগর। আর আমি কোনো ডিফেন্স পার্সনও না, আমি কোনো শিক্ষক না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার মন্তব্য প্রকাশ করছি। বাকিটা আপনারা কমেন্টে অবশ্যই আপনার মন্তব্য প্রকাশ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।